আবারে আমি তো তখন বিয়ে করিনি। বলে রাখা ভালো, আমার শ্বশুর শাশুড়ি আমাকে আব্বাই বলে ডাকে। যুবক বয়স, সারাদিন কাজকর্ম আর সন্ধ্যা হলেই ঘাট পাড়ে আড্ডা দেওয়া, তো এইভাবেই কাটতেছিল আমার জীবন। একদিন রাতের বেলা বাড়িতে আসার সময় হঠাৎ করে লক্ষ্য করি আমার পেছনে পেছনে কেউ হাঁটতেছে, কিন্তু ব্রিজ পার হয়ে আমি একাই ছিলাম ওই রাস্তায়। আপনাদের বোঝার সুবিধার্থে একটু ভালো করে রাস্তাটার বর্ণনা দিই। আমার শ্বশুর বাড়ির সিংভাগ লক্ষ্মীকোল গ্রামে ঘাটপাড় বাজার পশ্চিম খালের একটু পরে একটা ব্রিজ আছে। সেখান থেকে নেমে হাতের বাম পাশে অর্থাৎ দক্ষিণ দিকে নেমে গেছে একটা কাঁচা মাটির রাস্তা। সেই রাস্তা দিয়ে কিছু দূর গেলেই আমার শ্বশুর বাড়ি। ফিরছি ঘটনায়। আমার সাথে পেছনে কেউ ছিল না, কিন্তু তাহলে আমার পেছনে পেছনে কে হাঁটে? আবার অন্য দিকের তুলনায় সেদিন একটু বেশি রাত হয়ে যায়। তখন রাত 2টার মতো বাজে। তখন আমি নিজেকে একটু সাহস জোগাতে শুরু করলাম। এজন্য একটা বিড়ি ধরালাম, যদি খারাপ কিছু হয় তাহলে আগুনের কাছে আসতে পারবে না। বিড়ি ধরানোর পর দেখি পেছনের শব্দটা কমে গেছে আর বিড়ালের ডাক শোনা যেতেছে। আমি পেছনে ঘুরে তাকাতেই আসি, আবার ভাবতেছি না তাকাবো না। এরকম করতে করতে বাড়ির সামনে চলে আসছি। তখন বিড়িটা শেষ, একটা টান দিয়ে ফেলে দিয়ে ঘরে চলে আসি। সে রাতে আর কাউকে কিছু বললাম না, আর না খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠা ভাত খেতে খেতে কাজে চলে যায়। আর গত রাতের কথাটা ভাবতে ভাবতে মনে হলো আমার দাদাকে বলা দরকার, কি জন্য কালকে এরকম হইলো। তুমি তো শুনছো তোমার দাদা একজন কবিরাজ ছিল, তার নাম ছিল সবির মিয়া। কাজ শেষ করে বিকেলে বাড়ি এসে দাদাকে আর কিছু জানানো হয়নি, কারণ আমি ভুলে গিয়েছিলাম রাতের কথা। ডুব দিয়ে কয়টা ভাত খেয়ে চলে গেলাম ঘাট পাড়ে। এশার আজানের পরে আমার বন্ধুরা মিলে বললাম, অনেকদিন তো হইলো বাসুদেবপুর বাজারে ঝালমুড়ি খাওয়া হয়নি, চল যাই আজ ঝালমুড়ি খাবো। বলি আমরা 6 জন বের হলাম, ভ্যানে করে চলে গেলাম বাসুদেবপুর বাজারে। ঝালমুড়ি খাওয়া শেষ, এখন বাড়িতে যেতে হবে। রাত তখন বাজে তা 10:30টার মতো তো বাজে। তখন বাজার থেকে রওনা দিলাম হেঁটে হেঁটে। একজন করে রীতিমতো কমতে শুরু করলো। আমি যেন অবাক দৃষ্টিতে তাকালাম। আমার তাকানো দেখে শ্বশুরাম্মা বলল, ভয় পেও না। আমি বলছি তারা তাদের বাড়িতে চলে যেতেছে। 4 জন তাদের বাড়িতে চলে গেছে, বাকি আমি আর তোমার ওই আফতাব আছে না, আফতাব বড় আব্বা, ওই যে পাইক গাছের 3 রাস্তার মোড় আছে, ওই একটু ভেতরে তোমার আফতাব বড় আব্বার বাড়ি, বুঝতে পেরেছো? সেখানে আসতেই আফতাব ভাই বলল, আনোয়ার আজ আমার বাড়িতে থাকো। তখন বললাম, না ভাই, বাড়ি চলে যায়। বলেই চলে আসলাম তোমার বড় আব্বাকে বিদায় দিয়ে। একা একা হাঁটতেছি। তখন রাত কত হবে, 11টা পার হয়ে গেছে। আশেপাশে শুধু পোকার ডাক শোনা যেতেছিল। আশেপাশে বাড়ির আলো সব নিভে গেছে, সবাই ঘুমিয়ে একেবারে আচ্ছন্ন। ধূসর কালো অন্ধকার ভেঙে পথে হাঁটতেছি আমি একা একা। হঠাৎ করে বুকের ভেতরে ধুক করে উঠলো। বেলবাটির শব্দ রীতিমতো ক্রিং ক্রিং করলো। নিজের অজান্তেই রাস্তার এক সাইডে গিয়ে ঘাড় ঘোরাতেই পাশ কাটিয়ে চলে গেল একটা ভ্যান গাড়ি। আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। হঠাৎ করে বেলবাটিটার শব্দ থেকে মনে হইতেছিল গত রাতের কথা। শিউরে উঠলো শরীরটা, লোমগুলো রীতিমতো দাঁড়িয়ে গেল। মনে মনে ভাবতে লাগলাম, মনে না পড়াটাই ভালো ছিল। উফ, কি যে অস্বস্তিকর লাগতেছে। 10 মিনিটের রাস্তায় এখন মনে হইতেছে 10 ঘন্টা পার হয়ে দাঁড়ায় আছি। হঠাৎ ভাবলাম একটা বিড়ি চালাই, বিড়িটা মুখে নিয়ে গ্যাস লাইট ফায়ার করতে একটা দমকা হাওয়া এসে আমার আগুনটা নিভিয়ে দিয়ে চলে গেল। না একবার না যতবার চেষ্টা করলাম একই ঘটনা ঘটছে, আর ভালো লাগতেছে না। শেষবারের মতো আর একবার চেষ্টা করলাম, কিন্তু এবার মনে হলো কিছু একটা আমার সামনে খুব দ্রুত গতিতে চলে গেল। বিড়িটার ধরানো হলো না। মনে হচ্ছে সামনে গাছের আড়ালে কেউ একজন উকি মেরে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, কে ওখানে? যেই হও আমার সামনে আসো। তখন সেখান থেকে একটা ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসলো, আর আমায় বলতে লাগলো, আমাকে দেখলে তুই সহ্য করতে পারবি না। আমি বললাম, এ বাপের বেটা হলে সামনে আয়, দেখি তুই কে। তখন সে গাছের আড়াল থেকে একজন মানুষ, না মানুষ বললে ভুল হবে, রাক্ষস বলা যায়, রাক্ষস বের হয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলল, বেশি দেখ, আমি তোর সামনে চলে এসেছি, এবার কি করবে বল।
গতকাল তোর ভাগ্য ভালো ছিল, তুই বেঁচে গেছিস, আজ তোকে মরতে হবে। তার এমন বিভৎস চেহারার হাসি দেখে কি করবো বুঝে উঠতে পারছিলাম না। তার হাত থেকে বাঁচতে চিৎকার করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমার চিৎকার আমার কানে রীতিমতো প্রতিধ্বনিত হয়েছে, অন্য কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছে না। একটা সময় প্রাণপণে দৌড় দিলাম, কিন্তু না, একটা ধাপও রীতিমতো সামনে এগোতে পারছিলাম না। মনে হচ্ছে আমাকে কেউ মাটির থেকে রীতিমতো ভাসিয়ে রেখেছে। আমি অনেকে চোরাচুরি করলাম সে ভয়ঙ্কর রাক্ষস থেকে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। তখন জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। তখন সে অদৃশ্য শক্তিটা আমাকে ছিটকে ফেলে দিল। আমি একটা গাছে আছাড় খেয়ে পড়ি, অনেক বেশি ব্যথা অনুভব করলাম। আমার চোখটা বন্ধ হয়ে আসছে। তার আগে লক্ষ্য করলাম ছোট্ট একটা টর্চ লাইটের আলো আমার দিকে এগিয়ে আসতে থাকে। তারপর আর কিছুই মনে নেই। পরে আমার জ্ঞান ফেরার পর সকালবেলা প্রচন্ড পরিমাণে জ্বর ছিল আমার। আমার পাশের বাড়ির সবারই মতো বসে আছে। তখন আমার দাদা আমাকে জিজ্ঞেস করলো, আয় কি হয়েছে, তোর এই রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলিস কেন? তখন আমি কাঁপা কাঁপা গলায় বললাম সমস্ত ঘটনা। তখন দাদা বুঝতে পারলো বিষয়টি। দাদা বলল, আমি অনেক দূরে একটা বাড়িতে গেছিলাম বুঝলি, একটা জিনে ধরা রোগীর চিকিৎসার জন্য। সেখান থেকে আসতে আমার অনেক রাত হয়ে গেল। পাইকুর তলা 3 রাস্তার মোড় পার হয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আসোস। তখন পাশের বাড়ির দুজনকে ডেকে তোকে বাড়িতে নিয়ে আসি। আর এখন তোর জ্ঞান ফিরল, তোর মুখ থেকে সব শুনতেছি। তুই কে তো আগে বলস নাই আমারে, কেন কি হয়েছে? তখন আমি বললাম, দাদা আমি পড়ে গেছিলাম। আচ্ছা যা, চিন্তা করিস না, এই পানিটা খা আর শোন, গোসল করি না কেমন? আমি দেখতেছি কার এত বড় সাহস আমার নাতিকে মারার ভয় দেখায়। তারপর আমার দাদার মতো ঘরে চলে যায়। আমি পানি পরা খাই আর ওই পানিতে গোসল করি। অনেকদিন জ্বর একটু কমলো। দাদা সকালে আমার ঘরে এসে আমাকে কাঁচের বোতল দিয়ে বললো, শোন, এই দেখ, এই শালা তোর পিছু নিচ্ছিল না, হ্যাঁ, তোকে মারার জন্য চেষ্টা করছিল। আমি ব্যাটাকে রীতিমতো বন্দি করে ফেলেছি বুঝলি, বোতলে বন্ধ করে দিয়েছি। এখন বল, একে কি পুড়িয়ে মারবো নাকি মাটির নিচে পুঁতে রাখবো? আমি তখন বললাম, পিছু নিয়েছিল কি জন্য আর আমাকে কেন মারতে চাইছে সেটা কন। তখন দাদা বলল, গতকাল রাইতে আমার 3টা পোষা জিনকে পাঠাইছিলাম তোর এমন দশ আগে করছে খোঁজ নিতে। তারপর তারা সব ঘটনা খুলে বললো। তারা সব খোঁজ খবর নিয়ে এসে বলল, এই শালাটা খবিশ জিন, তুই নাকি ওর গায়ে লাথি মারছিলি, যার কারণে সে ক্ষিপ্ত হয়ে তোকে মারার জন্য তোর পিছু নেয়। কিন্তু ভাগ্য ভালো, তুই প্রথম দিন বেঁচে যাস, কিন্তু এই শালা খবিশ তোকে ফলো করতে থাকে। তুই যেখানে যাস সেখানেই তোকে রীতিমতো ফলো করতে থাকে এবং পিছু নেয়। গতকাল অবশেষে সে সুযোগটা পায়ে গেছিল বুঝলি, আর তোর উপরে ঝাঁপিয়ে পড়ে তোকে মারার জন্য। কিন্তু আল্লাহ তোর উপরে অনেক হায়াত লম্বা রাখছে বুঝলি, তাই সে সেই সময় আসতেছিল ওই রাস্তা দিয়ে। আর আমার উপস্থিতি টের পেয়ে ওই খবিশ চিন্তা চলে যায়। অনেক কষ্টে ব্যাটারে আটকাইছি, অনেকবার বুঝাইছি, তুই ওর গায়ে না জেনে লাথি মেরেছিলিস, তুই ক্ষমা করে দিতে। না বেটা, শুনলো না তো শুনলোই না, তোকে মেরে তবেই সে শান্ত হবে। এবার অনেক সময় আমাদের তর্কাতর্কি শুরু হয়ে যায়। একটা সময় আমাকে মারার জন্য হুমকি দেয়, তারপর বেটাকে বোতলে বন্ধ করলাম, বুঝতে পেরেছিস? তখন আমি দাদাকে বললাম, দাদা ভুল তো শুধু ওর একার না, আমি অনিচ্ছায় করেছি, তাই বলে কাউকে পুড়িয়ে মারাটা ঠিক হবে না, ওকে ছেড়ে দাও। দাদু তখন বললো, বলস কি, ওই ব্যাটাটা ছেড়ে দিলে কিন্তু আবার মারানোর জন্য আক্রমণ করবে। আমি বললাম, করুক না, তুমি তো আসো আমার বাঁচানোর জন্য, কিন্তু ওকে একটা সুযোগ দাও। সুযোগ দেওয়া উচিত, কাউকে এভাবে করে মেরে ফেলা উচিত না। এমন তো হতে পারে সে তার ভুল বুঝতে পারলো। তখন দাদা আমার কথা শুনে বললো, আমি দেখতেছি কি করা যায়। তখন দাদা চোখ বন্ধ করে চোখ খুললো, আমাকে বললো, ব্যাটা শুধরে গেছে, তোর উদার বোন দেখে তোর ক্ষমা করে দিছে, বুঝতে পারছস? ও প্রতিজ্ঞা করছে, তোর জন্য ওই ব্যাটা বেঁচে গেল, তাছাড়া আজ না ওরে পুড়িয়ে মারতাম, বুঝতে পেরেছিস? তখন দাদা তাকে বোতল থেকে মুক্ত করে দিল। আর কিছুদিন পর আমি রাতের বেলাটা স্বপ্ন দেখি, এই গাঙের মাঝখানে বিশাল বড় বড় 3টা সোনার হাড়ি ভেসে উঠেছে। আর কেউ একজন বলছে এগুলো সব আমার জন্য, যাকে তুলে নিয়ে যায়। এভাবেই নাকি মাঝে মাঝে আমার শ্বশুর বিভিন্নভাবে বিভিন্ন স্থানে 3টা সোনার হাড়ি দেখতে পেত। আর প্রতিবার মতো এগুলো সব তোর জন্য, যা এখানে নিয়ে যা, অনেক ধনী হয়ে যাবি, তোর আর কোনো কষ্ট থাকবে না।
কিন্তু আমার শ্বশুর আব্বা তাদের কোনো কথায় উত্তর দিত না, আর কখনো সেগুলো নিত না। আর আমার বিয়ে 3 মাস পরের ঘটনা। একদিন ভোরবেলা আমি গাঙের ঘাটে যাই। এখন যেখানে গোয়াল ঘরটা আছে না, সেখানে আগে ঘাট ছিল। সেখানে আগে ঘাট বাঁধা ছিল এবং বান্ধা ছিল। ডুব গোসল ধোয়া পাগলা করতো সবাই, কিন্তু বুঝতে পারেনি যে ফজরের আজান এখনো দেয়নি এবং আকাশের দিকে ভালো করে তাকায়নি। চারদিকে দিনের আলোর মতো আলো হয়ে আছে, কারণ সেদিন ছিল ভরা পূর্ণিমা। আমি ঘাটে বসে মুগ্ধ হচ্ছি, এমন সময় আমি একটা শব্দ পেলাম। ঠিক মনে হলো কেউ একজন পানিতে ঝাঁপ দিল। আমি শব্দের দিকে তাকালাম, কিন্তু পানি একদম যেন স্থির, পানিতে কেউ নেই। আমি ভাবছি পানিতে লাফ দেওয়ার শব্দটাও পেলাম, কিন্তু পানিতে কোনো ঢেউ নেই। এইটা কিভাবে সম্ভব? সামনে দিকে তাকিয়ে এসব ভাবছিলাম, হঠাৎ করে দেখি আমার সোজা কি যেন একটা খুব জোরে ছুটে আসছে। ওই জিনিসটা কি ছিল যা দেখা যায়নি, কিন্তু ওদিক থেকে আসছে। তার দুপাশে পানি যেন দুভাগ হয়ে দুই দিকে চলে যাচ্ছে। এসব দেখে আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে যাই, আর সেখান থেকে দৌড় দিয়ে গাঙের পাড়ে চলে যায়। তখন পানির ভেতর থেকে একটা কথা শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল একটা মেয়ে বলছে, আজ তুই বেঁচে গেলি, কিন্তু আমি অপেক্ষায় থাকলাম তোকে কিংবা তোর পেটের কাউকে না কাউকে আমি নিয়ে যাব। তখন আমার গা শিউরে ওঠে। আমি আর দেরি না করে দৌড় দিয়ে বাড়িতে চলে আসি। তোমার আব্বা একটা ক্যাসিও ঘাত করেছিল, সেটাতে সময় দেখি না তখন 3:50 বাজে। আমি তখন অনেক বেশি ভয় পেয়ে যাই। তারপর তোমার আব্বাকে ডাক দিয়ে সমস্ত ঘটনা বলি। পরের দিন তোমার আব্বা আর আমি দাদার কাছে গিয়ে সব বললাম। জানো তো, আমার দাদা শ্বশুর কবিরাজ ছিল। দাদার সবকিছু শুনে ঝাড়ফুঁক দিয়ে কিছু পানি পড়া দিয়ে বলে দিলেন 3 দিন পরে তাবিজ দিবে আর মিষ্টি নিয়ে আসতে। তখন আমি জিজ্ঞেস করলাম, মিষ্টি কি করবেন? তখন দাদা বলে, ঘরে নতুন অতিথি আসবে, আচ্ছা মিষ্টি মুখ করাবে। এইটা শুনে তোমার আব্বা তো অনেক বেশি খুশি হয়ে গেল এবং বলে, দাদা মিষ্টি যত চান খাইয়েন, কিন্তু আমার পরিবারটাকে রক্ষা করেন। তখন তোমার দাদা বলে উঠলো, বোকা, রক্ষা করার মানে তো আল্লাহ তাআলা, মানুষ তো ওসিলা মাত্র, যা চিন্তা করিস না, আল্লাহর রহমতে সব ভালো হয়ে যাবে। পরে আমরা চলে আসি, আর 3 দিন পরেই তোমার আব্বা মিষ্টি নিয়ে যান দাদার কাছে, আর দাদার 3টা তাবিজ দেয়। একটা তোমার আব্বার হাতে বাঁধতে বলে, একটা গলায়, আর একটা ঘরে ঝুলিয়ে রাখতে বলে। তবে ঘরটা যেন কেউ দেখতে না পায়। দাদার কথা মতো সব কাজ করা হলো। আল্লাহর রহমতের পর আর কোনো সমস্যা হয়নি। তারপর দেখতে দেখতে দিন চলে আসে। আমার প্রথম সন্তান মানে তোমার ভাইয়ের জন্ম হয়। তার 3 বছর পর আমি আবারও গর্ভবতী হয়ে যাই। তারপরে আমাদের 2টা মেয়ে বাচ্চার জন্ম হয়। ওরা 2 বোন আনুমানিক 2 ঘন্টার ছোট বড় ছিল। আমার বড় মেয়ের নাম রাখি কাকলি, আর ছোট মেয়ের নাম কোহিলি। দুজন একসাথেই বড় হতে থাকে। তখন আমাদের পরিবারে আনন্দ আর খুশিতে ভরপুর হয়ে যায়, যার কারণে ভুলে গিয়েছিলাম সেই পুরনো রাতের কথা। দুজন বয়স 6 বছর হয়ে গেছে। স্কুলে ভর্তি করাবো 1 মাস পর একদিন বিকেলে আমি তোমার নানির বাড়িতে যাব একটা কাজে। তখন আমার 2 মেয়ে খেলছিল। তখন ওদের দুজনকে বললাম, আমি তোর নানির বাড়িতে যাব, তোরা যাবি না, বাড়িতে থাকবে। তখন বড় মেয়ে কাকুলি বলল, আমি যাব না, আমি খেলবো। আর ছোট মেয়ে কোহিলি তখন বলল, আমি যাব। আমি আমার শাশুড়ি আম্মাকে বললাম, মা, কাকুলির দিকে একটু খেয়াল করেন বলি ছোট মেয়েকে নিয়ে চলে গেলাম আর তোমার নানার বাড়িতে চলে গেলাম। সেখান থেকে কাজ শেষ করে মাগরিবের আজানের আগেই বের হয়ে যায়। ক্ষমা করবেন, আমার শ্বশুর বাড়ি থেকে আমার নানা শ্বশুর বাড়ি যেতে মাত্র 10 মিনিটের সময় লাগে। আমারও গল্পে ফিরছি, বলছেন আমার শাশুড়ি। বাড়ি আসতে আসতে আজান দিয়ে দেয়। বাড়ি ফিরে আমার বড় মেয়ের খোঁজ করি। আশেপাশে বাড়িতে খোঁজ করলাম, কেউ বলতে পারে না। তখন তার নাম ধরে ডাকতে থাকি, কিন্তু কাকুলির কোনো সারা শব্দ নেই। আমি আমার শাশুড়ি আম্মার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মা, কাকুলি কোনখানে? এত ডাকছি, কোনো উত্তর পাচ্ছি না। তখন মা বলল, ওইদিকে তো ছিল, আমার কাছে পানি চাইলো, আমি ওরে কইলাম গাঙের ঘাটে পানি নিতে, তারপর তো আর দেখি নাই। তখন আমি দৌড়ে চলে গেলাম গাঙের ঘাটে। এর মধ্যে তোমার আব্বা চলে এসেছে এবং বাড়িতে তোমার আব্বা শরীরের মতো পানিতে ঝাঁপিয়ে পড়ে, খুঁজতে শুরু করে। আর কয়েকজন মিলে পানিতে নেমে মেয়েটাকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজার পরে একটা জঙ্গলের দিকে রীতিমতো চোখ পড়ে যায়, মনে হচ্ছিল কিছুটা ভেসে আছে। আমি তোমার আব্বাকে ডাক দিয়ে ওই দিকে যেতে বললাম। তোমার আব্বা আমার কথা শুনে জঙ্গলের দিকে চলে যায় এবং চিৎকার দিয়ে রীতিমতো কান্না শুরু করে দেয়। তখন সবাই সেখানে গিয়ে দেখি আমার মেয়ে রীতিমতো মরে ভেসে আছে।
যখন সবাই ধরাধরি করে উপরে উঠতে যাব তখনই সবাই রীতিমতো কান্না শুরু করে দেয়। মনে হচ্ছে এই মাত্র মারা গেছে আমার মেয়েটা। কাদার নিচে রীতিমতো ধরে পড়েছে, নাক মুখ কানের ভেতরে কাদা ঢুকে গেছে। এভাবে শেষ করে দিল আমার নিষ্পাপ মেয়েটাকে। কতটুকু বলেই আমার শাশুড়ির কাপড়ের আঁচল টেনে মুখ মুছল। আমি ডানের বামে তাকিয়ে লক্ষ্য করে আমি ব্যতীত সবার চোখে পানি ঝরছে। আপনজন হারানোর কষ্টটা কতটা যে ভয়ঙ্কর তা সেদিন বুঝতে পেরেছিলাম। কি বলে সান্ত্বনা দিব বুঝতে পারছি না। আমার স্ত্রী ছোট শালাকে সান্ত্বনা দিলাম, যা হবার তা তো হয়ে গেছে। আল্লাহ যা বোঝেন তিনি তাই করেছেন। একজনকে নিয়ে গেছেন, একজনকে রেখে গেছেন, কিন্তু এই ঘটনা এখানে শেষ হয়নি। আমার স্ত্রী হচ্ছে ওই জল পিশাচের পরের টার্গেট ছিল। ওই ঘটনার পরে আমার শ্বশুর তার দাদাকে বলে আমার তাবিজ কবজ নিয়ে আসবে এবং সবাই সতর্কভাবে থাকতে শুরু করে। কিন্তু পরে আমাদের বিয়ের সময় তার শরীরের তাবিজটা করে রাখা হয় এবং তাবিজটা তার শরীরে বাঁধা হয়নি। আর এই বিষয়টা আমি কিছুতেই জানতাম না। আমাদের বিয়ের 4 মাসের মাথায় আমার স্ত্রী হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়। অনেক ওষুধ খাওয়ানোর পরেও ওর জ্বর কেমন যেন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। বিষয়টা আমার 6ষ্ঠ ইন্দ্রিয়কে একটু নাড়া দিয়ে দেয়। এর জন্য ডাক্তারের চিকিৎসা নয়, কোরআনের চিকিৎসা নিতে হবে। কিন্তু সেদিন রাতের বেলা আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় ঘুমানোর শব্দে। লাফিয়ে উঠে বসে দেখি আমার স্ত্রী সাপের মতো মুচড়া মুচড়ি করছে আর গোংড়াচ্ছে। আমি তখন তার নাম ধরে ডাকতে থাকি আর তার গালে হাত করে ধরে রীতিমতো ঝাঁকুনি দিতে থাকি, কিন্তু কোনো লাভ হলো না, বরং তার মোছানোর গতি বাড়িয়ে দিল। তখন আমি তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে সূরা নাস সূরা ফালাক পড়ে ফু দিতে থাকি। এর মধ্যে আমার টাকাটাকে শব্দে আমার মা বাবা আর ছোট বোনের পাশের ঘরে উঠে এসেছে। আমি সেই রাতে দরজা লক না করে ঘুমিয়ে পড়েছিলাম। সূরা পড়ে ফু দেওয়াতে যেন আরো রেগে যায় আর আমাকে খামচে দেয়। তখন আমার পক্ষে সম্ভবই হচ্ছিল না আমার স্ত্রীকে এক হাত ধরে রাখা। এমন অবস্থা দেখে আমার এক ছোট বোন ওর হাত চেপে ধরলো। আমি সূরা পড়ে ফু দিচ্ছি আর আল্লাহকে ডাকছি। এর মধ্যে ফজরের আজান দিতে শুরু করে আর সঙ্গে সঙ্গে আমার স্ত্রী একদম যেন নিস্তেজ হয়ে আমার কোলে লুটিয়ে পড়ে। তারপর তার মুখে পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরানো হয়। আর তখন সে চোখ খুলেই যেন শরীরে ব্যথা অনুভব করে। ও মা বলে চিৎকার করে ওঠে। সামনে বাবা মা বোনকে দেখে বলে, কি হয়েছে মা, আপনার এখানে কেন, আমার গায়ে এত ব্যথা কেন? তখন আমি সমস্ত ঘটনা খুলে বলার পরে সবাই কান্না করে দিল আর তাকে সান্ত্বনা দিয়ে পরের দিন আমার শ্বশুরকে বললাম সব ঘটনা। পরে উনি এসে তার মেয়েকে নিয়ে যায়। কিছুদিন পরে আমায় কল দিয়ে নিয়ে যেতে বলে। আমি গিয়ে দেখলাম এখন সে বেশ সুস্থ। কবিরাজের কাছে নিয়ে গিয়ে তাবিজ ও তেল পরা নিয়ে এসেছে। আল্লাহর রহমতে বেশ ভালোই চলছিল, কিন্তু একদিন কোনোভাবে তাবিজের সুতো ছিঁড়ে যায় আর তাবিজটা আমার স্ত্রীর চুলের সাথে আটকে যায়। বিকেলে মাথা আঁচড়ানোর সময় তাবিজটা পায় এবং সেটাকেই ঘরে রেখে দিয়ে যায়। আমাকে কিছুই বলেনি। সেদিন রাতেও একই ঘটনা ঘটে। তারপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন আমি জিজ্ঞেস করি, তোমার গলার তাবিজটা কোথায়? তখন সে বলে তাবিজের সুতো ছিঁড়ে গেছে, তাই তাবিজটা খুলে রেখেছে। অনেকদিন তাবিজটা শোধন করে আবারও তার গলায় দিয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে অনেক ভালো রেখেছেন এবং আমার স্ত্রী 2 মাসের গর্ভবতী। আপনারা সবাই আমার স্ত্রী এবং গর্ভের সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন। আগের ঘটনা, একদিন রাতে ঈশার আজানের পরে আমি মা চাচির বড় মার সবাই বসে বসে গল্প করছি। আমার চাচাতো ভাই রকি আর চাচাতো বোন ফাতেমা ঘুমিয়েছিল। কিছু পর রকি ওর মাকে ডাকতে শুরু করে। ওর মা উত্তর দেয় এবং বলে যে কি হয়েছে, ডাকছিস কেন? রকি তখন বলল, আমি প্রস্তাব করতে যাব। চাচি তখন বলল, আমরা সবাই এখানে বসে আছি, তুই যা প্রস্তাব করে আয়। রকি বিছানা থেকে নেমে ঘুমের ঘোরে আমাদের বাড়ির পেছনের বাঁশ ঝাড়ে চলে যায় এবং প্রস্তাব করার জন্য চলে যায়। আমরা সবাই দেখতে পেলাম রকির যাওয়া, কারণ আমরা সবাই বাড়ির আঙিনায় বসেছিলাম। হঠাৎ করে রকির চিৎকার শুনতে পেলাম। আমরা সবাই চিৎকারটা যেদিক থেকে শুনতে পেলাম সেদিকে তাকাতেই হালকা হালকা চাঁদের আলোয় দেখা হলো অনেক বড় একটা ঈগল পাখি উড়ে গেল এবং তার দুপা দিয়ে রকিকে ধরে নিয়ে যাচ্ছে। আমরা সবাই চিৎকার করে রকির
পেছনে দৌড়াতে শুরু করি, কিন্তু নিমেষেই সেটা অদৃশ্য হয়ে গেল। তখন সবাই লাইট দিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সবাই মিলে এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। প্রায় ঘন্টার পর ঘন্টা ছোট ভাই রাব্বি আমার বড় আব্বার ঘরের পেছনে গিয়ে দেখে রকি অচেতন হয়ে পড়ে আছে। তখন রাব্বি চাচিকে ডাক দিয়ে বলে, চাচি, রকি এখানে পড়ে আছে। তখন সবাই মিলে সেখানে গিয়ে দেখি রকি সেখানে পড়ে আছে আর ওর প্যান্টটা ভেজা। সেখান থেকে বাড়ি নিয়ে এসে রকি জ্ঞান ফিরল। রকি ভয় রীতিমতো চিৎকার করে ওঠে। তখন সবাই মিলে রকিকে থামায় আর দেখতে পাই ওর শরীর থেকে নখের আঁচড়ের মতো একটা রক্ত বের হচ্ছে। ওকে জিজ্ঞাসা করা হয় কোথায় গিয়েছিল, কোথায় নিয়ে গেছিল তোকে। রকি তখন বলল, আমি জানি না, আমি তো ওখানে প্রস্রাব করতে গিয়েছিলাম। তখন কি যেন আমাকে পেটের কাছে ধরে একটা টান দিল, তারপর আর কিছুই মনে নেই। তখন সেই রাতে কবিরাজ নিয়ে আসে বাড়িতে। কবিরাজ সে সমস্ত ঘটনা শুনে বলল, এটা জিনের কাজ, রুকা করে দেখতে হবে। তখন কবিরাজ 3টা গোল বৃত্ত আঁকায়। একটাতে কবিরাজ বসে, আর একটা বৃত্তে আমাদের সবাইকে থাকতে বলে, আর একটা বৃত্তে রকিকে বসিয়ে রুকা করা শুরু করে। অনেকক্ষণ পর চারপাশে আবহাওয়া যেন বদলে যেতে শুরু করে। মনে হচ্ছে আশেপাশের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে। কিছু সময় পর রকি শরীরে জিন প্রবেশ করতে শুরু করে। কবিরাজকে সালাম দিয়ে বলে, আমাকে কেন ডেকেছেন? কবিরাজ সালামের উত্তর দিয়ে জিনটাকে জিজ্ঞেস করে ছেলের সাথে কেন এমন করেছে। তখন জিনটা বলে, দেখুন, আমি একজন মুসলিম জিন, ইসলাম প্রচারের কাজে আমি ব্যস্ত থাকি, এজন্য কারো ক্ষতি করতে চাই না। আমি ঈশ্বর নামাজের পরে আমি ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হই, কিন্তু এই ছেলে ওই সময় প্রস্তাব করে একটা নাপাক করে দেয় আমার জায়গাটা। এজন্য আমার অনেক রাগ হয়, আর তার জন্য আমি ওকে আকাশে উড়িয়ে নিয়ে যাই। আর সে সময় আবার মাদ্রাসার হুজুর আমাকে স্মরণ করে। আমি ছেলেটাকে সঙ্গে করে নিয়ে হুজুরের কাছে চলে যাই। তখন আমার হুজুর আমাকে জিজ্ঞেস করে, এই ছেলেকে কেন এভাবে করে নিয়ে এসেছি। আমি হুজুরকে সবকিছু বলার পরে হুজুর বলল, ওই ছেলেকে যেখানে নিয়ে এসেছো সেখানে ফিরে দিয়ে আসো। এই ছেলে ইচ্ছে করে তোমার নাপাক করেনি, আর কাউকে শাস্তি দেওয়ার জন্য তোমার কাজ না। তোমার কাজ দিন প্রচার করা, প্রতিষ্ঠা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। তখন আমি এই ছেলেকে আবারও ফিরিয়ে দিয়ে যাই এবং কোনো ক্ষতি করব না এই ছেলের। আপনি অনুমতি দিলে আমি চলে যাব। তারপর সেই জিনটা চলে যায়। আর কবিরাজ চুলা পরে রকির শরীরে ফু দিয়ে বলে, আর কোনো ভয় নেই, কিছু পানি পড়া আর তেল পড়া দিয়ে যাচ্ছে, এগুলো নিয়ম মেনে চলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এতটুকু বলি আমার স্ত্রী তার ঘটনা শেষ করে। আচ্ছা শোন নাই, আমি আমার এই ছোট্ট জীবনে অনেক মানুষকে কবিরাজি চিকিৎসা দিয়ে আল্লাহর রহমতে সফল হয়েছি, সুস্থ করেছি। সফল হওয়া যেটা শান্তি না, সেটা শুধু সেই জানে যে সফল হয়েছে। হোক সেটা কোনো ছোট কিংবা বড় বিষয় নেই। ঠিক তেমনই একদিন আমি আমার বাড়িতে বসে কাজ করছি, যেটাকে তোমরা বলো লুঙ্গি বানানো, আর সেই তাঁতের নাম ছিল রীতিমতো খটখটি তাঁত, যা তোমাদের জন্মের অনেক আগেই আমাদের গ্রাম থেকে উঠে গেছে। লুঙ্গি বানিয়ে আতায় কুলা খাটে রীতিমতো বিক্রি করতাম। কতই না সুন্দর ছিল সেদিনগুলো। তা যাই হোক, আমি একদিন সকালে উঠে কাজ করছি, এমন সময় একটা লোক এলো, এসে আমাকে সালাম দিল। আমি সালামের উত্তর নিলাম। আমি তাকাতেই চিনে গেলাম, এত গ্রামে পুরো পাড়ার আসলাম মিয়া। আরে কেমনে কি, তিনি অনেক নাম করা ব্যবসায়ী। আমি কাজ ফেলে রেখে তাকে বসতে বললাম। তিনি বললেন, আরে না না না, তার কোনো দরকার নাই, আমি ঠিকই আছি। তিনি বললেন, নুরু ভাই, আমি তো অনেক বড় বিপদে পড়ছি, অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে আসছি। আমার ছোট ছেলেকে তো জিনে ধরেছে। আমি বললাম, আসলাম ভাই, বিপদ যখন হয়েছে তখন তার সমাধান আল্লাহ দেবেন, আপনি শান্ত হন। এই বলে তোদের নানিকে চেয়ারে আর মগে পানি আনতে বলি। আমার গিন্নি চেয়ার আর পানি এনে দেয় তাকে, আর সে চেয়ারে বসেই পানি খেলো। তারপর তাকে বললাম, আসলাম ভাই, কি হয়েছে আমাকে একটু খুলে বলেন তো। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বলবেন, কেমন? কোনো কিছু বাদ রাখা যাবে না কিন্তু। তারপর তিনি বলতে শুরু করলেন। আমি বলছি, সব কিছু সত্যি সত্যি বলতেছি। এই বলে তিনি বলতে শুরু করলেন। বলছেন, আসলাম মিয়া, আমার ছোট ছেলের নাম শিমুল, ও একটা দুষ্ট। আজ প্রায় 1 সপ্তাহ হলো ওর একটা পরিবর্তন দেখে আমার অনেক ভয় লাগতেছে। কি দিয়ে কি হয়ে গেল আমি জানি না, শুধু বলে আমার ছেলেকে মেরে ফেলেছে, তোদের কাউকে ছাড়বো না।
ওর চোখগুলো রীতিমতো রক্তের মতো লাল হয়ে থাকে, নিজে নিজেই কথা বলে, এমন ভাবে দেখে যে রাতের বেলা আমার স্ত্রী বলে, শোনো শিবনের অবস্থা তো ভালো বুঝতেছি না, একটা কবিরাজ দেখাও না, ও কেমন যেন করতেছে, সারাদিন কিছু খায় না। আমি ভাত নিয়ে সামনে ধীরে ভাতে রীতিমতো থালা দিয়ে একেবারে ফেলে দেয়, রাগান্বিত কণ্ঠে বলল, তোর এই ভাত আমার জানা নিবে না, আমি রক্ত খাবো, আমার রক্ত দে, তোর ছেলের রক্ত খাবো, আর ওর সাথে যারা ছিল সবার রক্ত খেয়ে তবে আমার পেট ভরবে। এই বলে অনেক জোরে জোরে হাসতে লাগলো। তা আমি বাড়িতে একা ছিলাম। ও দৌড়ে চোখের পলকে ঘরের বাইরে গিয়ে উঠান থেকে একটা মুরগি ধরে নিয়ে আসে এবং বুকে নিয়ে এক টান দিয়ে রীতিমতো ছিঁড়ে ফেললো। তার রক্ত চুষে চুষে খেতে লাগলো, নাড়ি ভুড়ি এক টান দিয়ে রীতিমতো বের করে ফেললো একসাথে। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, কি খাবি? কিরে খাবি না কি? আয় আমার সাথে খায়, দেখ অনেক মজা, অনেক স্বাদ। এই বলে হা হা করে হাসতে থাকে আর ঘরের মধ্যে চলে যায়। এটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে যায় কবিরাজ সাহেব। তখন আমি কিছু না বলে ওখান থেকে চলে আসি। আমার শিবল তো এমন ভাবে কথা বলতো না, এমন কাজ শিবল তো কখনো করতে পারে না। আমি তখন শুনে বিষয়টা এতটাও গুরুত্ব দিলাম না, ভাবলাম দুষ্টুমি করতেছে আমার ছেলে আর আমার বউ। কিন্তু একটু পরে দেখি ওর রুম থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমি আমার স্ত্রী সবাইকে দৌড়ে গেলাম, গিয়ে দেখি ভেতর থেকে দরজা লাগানো আর অনেক জোরে জোরে আমার ছেলে কান্নার আওয়াজ আসতেছে। একবার কাঁদতেছে, একবার হাসতেছে, মনে হইতেছে বেশ কয়েকজনের বেদ দিয়ে পিটাইতেছে। মনে হইতেছে ঘরের মধ্যে শিমুল একা নয়, আর অনেক মানুষ আছে ওর সাথে। আমি আর কিছু চিন্তা না করে দরজা ভাঙা ঘরের মধ্যে গিয়া দেখি আমার ছেলে শূন্যে ভাসতেছে, অন্যদিকে তাকিয়ে আছে। তারপরে যেই না আমার দিকে তাকালো, দেখলাম ওর চোখ রীতিমতো লাল টকটকে রক্তের মতো হয়ে গেছে, দাঁত দুটো অনেক বড় বড় হয়ে গেছে, দাঁতে বুকে রীতিমতো রক্ত, কি বিশ্রী একটা অবস্থা। আমার বড় মেয়ে আর স্ত্রী দেখা রীতিমতো চিৎকার দিয়ে সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। তখন আমার ছেলে একটা কেমন যেন করে সুরে সুরে কথা বলতে থাকে, যা আমি আগে কখনো শুনি নাই। আমি তখন কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। না বুঝে আমি আমার মেয়ে আর স্ত্রীকে টান দিয়ে ঘরের বাইরে নিয়ে আসি, দরজা লাগিয়ে দিলাম। বাইরে থেকে আর ভেতর থেকে মোটা কণ্ঠে বলে উঠলো, কিরে আসলাম, ভয় পেলি নাকি? এটা তো কিছুই না, তোদের কাউকে ছাড়বো না, ওরা আবার ছোট ভাইকে মেরে ফেলেছে। তখন আমি বললাম, এটা আমার ছেলে নয়, কে তুই? তখন ভেতর থেকে বলে উঠলো, আমি কে সেটা শুনলে তুই নিতে পারবি না। এই বলে হাসতে লাগলো। হাসতে হাসতে আওয়াজটা থেমে গেল। আমাদের বাড়ির একটু ফাঁকে না হয় কেউ শোনে নাই হয়তো বা আমার চিৎকার। আমি আর চিন্তা না করে আমি আমার ভাই ভাবিদের ডাকি। তারা এসে দেখে আমার স্ত্রী আর বেহুশে পড়ে আছে। পরে তাদের হুঁশ আনে। হুঁশ ফিরেই আমার মেয়ে আর স্ত্রী রীতিমতো কান্না করতে থাকে। সেখানে উপস্থিত সবাই আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি তাদের সমস্ত ঘটনা জানাই ও তাদেরকে নিয়ে আমাদের ছেলের ঘরে চলে যায়। গিয়ে দেখি আমার ছেলে বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। সবাই মিলে ধরে রীতিমতো তার ঘরের মধ্যে বেঁধে রাখি। সে রাতের বেলা কিছুই খায় না। পরদিন আমি চলে যাই ওর সহপাঠীদের বাড়িতে, গিয়ে তাদের খোঁজ করি, কারণ জিনটা বলেছিল ওরা আমার ভাইকে মেরেছে। এই কথা আমি মিলাতে পারতেছিলাম না। গিয়ে যা শুনি তা ঠিক এমন ছিল। সময় রাতে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে বলে ওঠে সে আমার নিয়ে যাবে, আমাদেরকে মেরে ফেলবে। তখন আমি বললাম, একটা ভালো কবিরাজ খোঁজ করতে হবে। তখন একটা কবিরাজের সন্ধান পাই অনেক দূরে তার বাড়ি। গিয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলি। তিনি বললেন, শোনো শোনো শোনো, আমি কালকে তোমাদের বাড়িতে যাবো, কেমন? আর আজকে একটা তাবিজ আর পানি পড়া দিয়ে যাচ্ছি, ঠিক আছে? দিয়ে যাওয়াটা এটা বাড়ির সব জায়গায় ছিটিয়ে দেবে, কোনায় কোনায় ছিটিয়ে দেবে, নিজেরা গায়ে লাগাবে, আর তাবিজটা তোমাদের ছেলের গলায় জড়িয়ে দেবে, কেমন? আমি এগুলো নিয়ে বাড়ির ঠিকানা অনুযায়ী চলে আসি। কবিরাজ কথা মতো সব কিছু করে, কিন্তু রাতের বেলা শুয়ে পড়ি। কিন্তু সারা রাত মনে হইতেছিল অনেক বড় একটা টিনের উপর দিয়ে চলাফেরা করতেছে, আর কেউ একজন চিকন সরিয়ে আস্তে আস্তে আমাকে বলতেছে, কিরে আসলাম, তোরে সামান্য পানি পড়া আর তাবিজ নিয়ে বেশি দিন আটকে রাখতে পারবি না। আবার শিকার আমি যে কোনো ভাবে নিয়ে যাব। এই পরে আওয়াজটা হারিয়ে গেল। পরদিন সারাটা দিন পার হয়ে গেল, কিন্তু কবিরাজ আর আসে না। আমি সারা দিন বাড়িতে তার জন্য অপেক্ষা করতে থাকি। এদিকে আমার এরকম অপেক্ষা করা দেখে ঘরের মধ্যে আমার ছেলে হেসেই যাইতেছে, মোটা গলায় বলতেছে, কোনো লাভ নেই, কেউ ওদেরকে বাঁচাতে পারবে না। তখন আমি কবিরাজের বাড়ির দিকে হাঁটতে থাকি।
তার খোঁজ নেওয়ার জন্য আমার গ্রাম পার হয়ে দেখি আমার একটা পরিচিত লোক আমাকে ডাকতেছে আর বলল, আপনি কি কবিরাজ বাড়িতে যেতেছেন? কিন্তু তিনি তো এই দুনিয়া নাই, গত রাতে তিনি মারা গেছেন, তার মৃত্যুটা ছিল অস্বাভাবিক। আমি বললাম, বলেন কি? আমি তো কালকেই তার সাথে কথা বলেছি, তাকে তো আমার খুব দরকার, আমার বাড়িতে অনেক সমস্যা হইতেছে। তিনি তখন বললেন, আল্লাহ তাআলা কখন কারে ডাক দেয় তা তো কেউ জানে না। আমি তার সাথে কথা না বলে সোজা বাড়িতে চলে আসি। আমি বাড়িতে পা রাখতে আমার ছেলে ঘরের মধ্যে থেকে বলে ওঠে, কেটে আসলাম, কবিরাজ আসলো না কেন? দেখ, আরো অনেক কবিরাজ আছে দুনিয়ায়। এই বলে জোরে জোরে আসতে লাগে। এরপর আমার শ্বশুর বাড়ি খবর পাঠায়, সেখান থেকে আমার শ্বশুর একটা কবিরাজ নিয়ে আসে, বাড়িতে নিয়ে আসে। কবিরাজ বাড়িতে পা দিয়ে অনেক জোরে চিৎকার দেয় আর দৌড় দেয়। আমরা সবাই তাকে ধরে নিয়ে পানিতে এনে খাইয়ে দিয়ে আর বলি, কি হলো আপনার? কবিরাজ বলল, এই বাড়িতে দুইটা একটা না, হাজার হাজার জিন বাসা বেঁধেছে। আপনারা এখানে থাকেন কিভাবে করেন? আল্লাহ তাআলা যে আপনাদের বাঁচিয়ে রেখেছে, এটাই তো অনেক অনেক শুকরিয়া। আগে জানলে তো আমি আসতাম না। আর এখানে যে এসেছে সে ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। এই বলে কবিরাজ বলল, আমি বলতে পারবো না, বলতে পারবো না, তবে আপনাদের গ্রামে একটা ভালো কবিরাজ আছে, অনেক বড় মাপের কবিরাজ, তার সাথে কথা বলেছেন এই বিষয় নিয়ে। আমি বললাম, আমাদের গ্রামের কবিরাজ আছে, এটা তো আমি জানতাম না। তার নাম কি? তিনি বললেন, নুরু কবিরাজ তার নাম। তার কাছে এমন এক শক্তিশালী জিন আছে, তিনি অনেক বড় বড় শয়তানদের পরাজিত করেছেন, অনেক অহংকারী জিনদের সাথে মোকাবেলা করেছেন, জয়ও হয়েছে আল্লাহর দোয়ায়। আপনি তার কাছে চলে যান, আল্লাহ বাঁচা রাখলে তিনি আপনাদের সমাধান করতে পারবে। তখন আমার কিছু না বললে সোজা আপনার কাছে চলে আসি, তার কাছ থেকে ঠিকানা নিই। আপনি দয়া করে কিছু একটা করেন, আমার ছেলেটাকে বাঁচান। এই বলে তিনি তার ঘটনা শেষ করেন। আমি সব কিছু শোনার পর অনেকক্ষণ চুপ করে থাকার পর বললাম, আসলাম ভাই, আপনার ছেলেকে আমি বাঁচানোর কেউ না, বুঝতে পেরেছেন? প্রথম কথা বুঝুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তিনি যেন এই বিপদ থেকে আপনাকে রক্ষা করেন। আমি যা বুঝলাম কাজটা এতটাও সহজ নয়, কারণ এটা একটা জিনের প্রতিশোধ দেয়া। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এটা একটা কবিরাজ ব্যর্থ হয়েছে, একজন মারা গেছে। আমি আমার মতো করে আগে দেখি কি করা যায়। আপনি এখন চলে যান, আমি আমার বন্ধুর সাথে কথা বলে দেখি কি করা যায়। আমি আজ এশার নামাজ পড়ে আপনাদের বাড়িতে যাব। এই কথা বলে তাকে বিদায় নিয়ে আমি আমার বাড়িতে কাজ মন দিই আর তাসবিহ পাঠ করতে থাকি। তারপর মাগরিবের সময় নামাজ শেষ করে আমি আমার বাস ছেড়ে চলে যাই। গিয়ে আমি সালাম জিনকে স্মরণ করলাম। স্মরণ করার সাথে সাথে সে চলে আসে, এসে আমাকে সালাম দেয় আর বলে, আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছেন? আমি উত্তর দিলাম, বললাম, ওয়ালাইকুম আসসালাম, জি বন্ধু আমি ভালো আছি। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই সালাম জিন বলে উঠল, আপনি কি বলবেন আমি জানি। আমি সকালে আপনার কাছে এসেছিলাম, এসে দেখি আপনি আসলাম মিয়ার সাথে কথা বলছেন, তাই আপনাকে বিরক্ত না করে আমি সবসময় খোঁজ নিতে চাই। আমি অনেক চেষ্টা করেও তেমন কিছু জানতে পারিনি, তাই আমি ব্যাপারটা ছোট কোনো বিষয় না, সোজা চলে আসি আমার বন্ধু রায়হানের কাছে, তাকে সমস্ত ঘটনা খুলে বলি। তিনি বললেন, দেখছি ব্যাপারটা কি করা যায়, এখন আপনি তাকে স্মরণ করুন, সে এই মাত্র এই সমাধান করেছে, সেই মাত্র আছে একজন যে কিনা এই ঘটনার সমাধান করতে পারে। তারা বললাম, বলেন কি, আপনার মতো এত শক্তিশালী জিন কিছুই করতে পারলো না? তাহলে সে কে? এই তার পরিচয়। এই কথা বলে আমার হাতের আংটিটাতে 3 বার চুমু দিয়ে একটা দোয়া পরে আমি রায়হান জিনকে স্মরণ করলাম। একটু পরেই দেখি আকাশ ফুটো করে পূর্ণিমার আলোর রশ্মি আমার গায়ে এসে পড়ল। চারদিকে সুন্দর ঘ্রাণ আসলো। আহা, কি সুন্দর সেই ঘ্রাণ, অদ্ভুত সুন্দর। তখন দেখি আকাশ থেকে একটা সাদা ঘোড়া, মাঝখানে বড় শিং, দুই পাশে 2টো ডানা, পূর্ণিমার আলোর রশ্মি রীতিমতো বেরিয়ে মিষ্টি কণ্ঠে সালাম দিল, আসসালামু আলাইকুম বন্ধু নুরু কবিরাজ, আপনি কেমন আছেন? আমি এতক্ষণ শুধু চেহারা দিকে তাকিয়েছিলাম। এত সুন্দর জিন হয় নাকি? যেমন চেহারা তার তেমন তার শক্তি। তার মিষ্টি কণ্ঠে সালাম দেওয়াতে আমার হুঁশ ফিরে পায়। আমিও সাথে সাথে উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি লক্ষ্য করলাম চারপাশটা একেবারে শান্ত হয়ে গেছে। তখন রায়হান জিন আমাকে বলল, বন্ধু আমি জানি আপনি কেন স্মরণ করেছেন আমাকে। সালাম জিন আমাকে সব বলেছে।
আমি নিজে খোঁজ খবর নিয়ে যা বুঝলাম, শিমুলকে যে জিনে ধরেছে এটা একটা এফরিত জিনের সন্তান। তার ছেলে সহ পুরো একটা খারাপ জিনের দল, যাদের শক্তি অনেক, তেমনি অহংকার অনেক বেশি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের কাছে কিছুই নেই। এই ইফরিত জিন তার সমস্ত সৈন্য পরিবার নিয়ে আসলাম বিয়ার পরিবারের তাল গাছে আশ্রয় নিয়েছে অনেক দিন ধরে। সেদিন শিমুল এবং তার বন্ধুরা সবাই একসাথে স্কুল থেকে বাড়ি ফিরছিল। তারা সারা রাস্তায় হাতের কাছে যা পেয়েছে সেটাকে দিয়ে হাতে ঢিল বা পা দিয়ে আঘাত করেছে। তার রাস্তার পাশে পুকুরের পানিতে একটা সাপ দেখতে পায়, তখন সবাই মিলে সাপটাকে হত্যা করে। এতে ওরা অনেক আনন্দ পাচ্ছিল, হাসাহাসি করছিল। তারা যখন তাল গাছের ওখানে এসে তারা একটা সাদা ফুটফুটে একটা বিড়ালের বাচ্চা দেখতে পায়। আসলে ওটা কোনো বিড়ালের বাচ্চা ছিল না, ওটা ছিল ইফরিত সর্দারের ছোট ছেলে। বিড়াল রূপে খেলা করছিল, কিন্তু শিমুল বুঝতে না পেরে বিড়ালটিকে একটা লাথি দেয়। লাথিটা খেয়ে বিড়ালটা অনেক দূরে গিয়ে পড়ে যায়। এরপরে শিমুলের অন্য একটা বন্ধু বিড়ালটাকে হাতে দিয়ে দূরে ছুড়ে মারে। এভাবে সবাই বিড়ালটাকে অত্যাচার করতে থাকে। বিড়ালটি অনেক জোরে জোরে মেও মেও করে কান্না করে, কিন্তু তারাও একটু দয়া করে না, উল্টো আরো বেশি হাসাহাসি করতে থাকে। একটা সময় শিমুল বাড়িতে হাতে নিয়ে পুকুরের পানিতে লাফ দেয়। তখন বিড়ালটি পানিতে সাঁতার কেটে কিনারায় আসে। তারা আবারও বিড়াল রূপে জিনের বাচ্চাটিকে মাছ পুকুরে ছুঁড়ে মারে। জিনের বাচ্চাটিকে বিড়াল রূপে আঘাত পেয়ে আরো আসল রূপে জিনের রূপে আসতে পারেনি। একটা সময় বিড়াল রূপে জিনটা মারা যায়, তখনও তারা থামেনি, পানিতে ডিম ছুঁড়ে মারছিল, হাসাহাসি করছিল। জিনের বাচ্চা যখন মারা যায় তখন চারদিকে বাতাস শুরু হয়ে যায়, মনে হয় ঘরের ঝড় হচ্ছিল। এটা দেখে তারা সবাই দৌড়ে বাড়িতে চলে আসে। আসার সময় তারা অনেক জোরে আওয়াজ করে, কাউকে কান্না করতে শুনেছে। শিমুলের বাবা যখন প্রথম কবিরাজের কাছে যায়, কবিরাজ কিছু বুঝতে পেরেছিল, তাই আসলাম মিয়াকে পানি পড়া তাবিজ পড়া দিয়ে দেয়। রাতে তার জিনদের সাথে কথা বলে জানতে পারে এরা কোন ধরনের জিন। কিন্তু কবিরাজ জিনগুলো জানতো না এরা সবচেয়ে পেছনে কে আছে। তারা মনে করেছিল একটা জিন, তাই কবিরাজ রাতের বেলায় বেরিয়ে যায় রাস্তাটা নির্জন জায়গায়। আসলে তার গায়ে পচা কিছু একটা পরে, এতে সে অপবিত্র হয়ে যায়। তখন অনেকগুলো জিন তার উপর আক্রমণ করে দেয়। কবিরাজ যখন তার জিনদের স্মরণ করে ততক্ষণে সবকিছুই শেষ হয়ে যায়। একটা জিন এসে তার মাথা উল্টো দিকে ঘুরিয়ে দেয়, তখনই সে মারা যায়। খারাপ জিনগুলো কবিরাজকে তার বাড়ির সীমানার কাছে এসে ফেলে আসে, আর তার জিনগুলো যখন জানে তখন তার রাগে ফেটে পড়ে, কিন্তু তারা প্রতিশোধ দিতে পারছে না। আর দ্বিতীয় কবিরাজ সে এসে যখন দেখে অগণিত জিন এই বাসায় ভর করেছে, তখন সে সাহস হারিয়ে ভয় দৌড় মারে। এসব কাজের পিছনে কে আছে তার নাম বলতে যাবে, তখনই সে জিনটা মানে ইফরিতের বড় ছেলে সামনে এসে বানা করে দেয়। কারণ তাদের শিমুলকে নিয়ে একটা কাজ আছে। এই কাজে ইফরিতের বড় ছেলের পরিচয় গোপন রেখেছে। আর কয়েকটা জীবিত মানুষের রক্ত খেলে ইফরিতের মতো ইফরিতের ছিল শক্তিশালী হয়ে উঠবে হুজুর। শিমুল এবং তাদের বন্ধুদের বাড়লে ওদের রক্ত দিয়েই হয়ে যাবে। তার শিমুল আর তার বন্ধুদের কলিজা দিয়ে বিশেষ একটা জিনকে ভোগ দেবে। এতে ওই জিনটা তাদের আরো বেশি শক্তি দেবে, আর এটাই তারা চায়। ইফরিতের বাচ্চা ছেলেটা কিছুই না। এখন বন্ধু, বাকিটা আপনি আসলাম সাহেবের মুখ থেকে শুনেছেন। তো আমি বললাম, কিন্তু বন্ধু রায়হান, এখন কি করবো আমরা? তখন রায়হান জিন বৃষ্টি সুরে বলল, বন্ধু নূর কবিরাজ, চিন্তা করবেন না, আল্লাহ তাআলা যেটা লিখে রেখেছেন সেটাই হবে। এখন আপনি ঈশার নামাজ পড়ে সোজা আসলাম মিয়ার বাড়িতে চলে যাবেন, গিয়ে শিমুলকে রোকড়া করবেন। যখন দেখবেন শিমুলের ওপরে জিনটা ভর করেছে, আপনি তার সাথে কথা বলবেন, তাকে খারাপ কাজ বাদ দিয়ে আল্লাহর পথে আসতে বলবেন। যদি আসে তাহলে আপনি তাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন, তাকে কালিমা পড়িয়ে বিদায় করে দিবেন। যদি সে ভালো না হয়
তখন তাকে শাস্তি দিতে থাকবেন। তার অনুসারে জিন সৈন্যগুলো যখন চলে আসবে তখন আপনি বন্ধু সালাম জিনকে ডাকবেন। সালাম আপনার আশেপাশেই থাকবে, আমি থাকবো, কিন্তু ততক্ষণে হাজির হব না যতক্ষণ ইফরিত তার ছেলে একসাথে না আসে। সালাম বন্ধু, তুমি গিয়ে সবকিছু জিনদের সাথে লড়াই করবে যতক্ষণ ইফরিত এবং তার ছেলে উপস্থিত না হয়, তারপর বাকিটা আমি দেখে নেব। বন্ধু মনে রেখো, বিজয় আমাদেরই হবে ইনশাল্লাহ। এরপর তার আর কিছু না বলে অন্য কথা বলে চলে যায়। তখন বাড়িতে এসে তোমার নানির সাথে কথা বলে, একসাথে খাওয়া দাওয়া করে নামাজ পড়তে চলে যায়। আর যাওয়ার সময় বলে যায় আমার আসতে দেরি হয়ে যাবে। তোমার নানি তখন বলল, বুঝেছি, আপনি চিন্তা করেন না আমাকে নিয়ে, আল্লাহ ভরসা আমার কিছুই হবে না। তখন আমি আর দেরি না করে নামাজ পড়ে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র নিয়ে সোজা চলে আসলাম আসলাম মিয়ার বাড়িতে। আসলাম মিয়ার বাড়িতে যেতে হলে আমার গ্রামের যে নদীটা আছে না, ওই নদীর বাঁধ দিয়ে যেতে হয়। আমিও একাই যেতে থাকি। আমি যখন বাঁধের বট গাছটা ডিস দিয়ে যাচ্ছি না, তখন দেখি পথের মাঝখানে একটা কুকুর দাঁড়িয়ে আছে, তার মুখে লালা পড়ছে, অনেক হিংস্র ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু করতে যাব, তখন দেখি 3টা সাদা অবব আমার সামনে এসে কুকুরটাকে আচ্ছা মতো করে ধোনায় দিয়ে বিদায় হয়ে গেল। আর সাথে সাথে তারাও উধাও হয়ে যায়। আমি কিছু বলতে যাব, তখনই দেখি তারা চলে যাচ্ছে। আর যাওয়ার সময় বলে যায়, একটু পরেই আমাদের পরিচয় পাবেন, আপনি এগিয়ে যান। তারপর আমি আর কিছু না ভেবে আবারও হাঁটতে থাকি। আমি যখন হাঁটছি আমার মনে হলো পেছন থেকে কে যেন আমাকে ডাকছে। আমি আর সেদিকে কান দিলাম না। একটা সময় আমি তার বাড়িতে পেয়ে যাই। গিয়ে দেখি বাড়ির সামনে তিনি দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছেন। আমাকে দেখে তিনি অনেক বেশি খুশি হলেন, আমাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। আমি বাড়ির ভেতরে ঢুকতেই আমার শরীরটা গরম হয়ে উঠলো। চারদিকে যেন হাজার হাজার মানুষ হাসি আর কান্না একসাথে হয়ে আছে। আমি আর দেরি না করে শিমুলকে বাইরে বের করে আনতে বলি। আসলাম মিয়া যখন শিমুলকে বাইরে নিয়ে আসে না, তখন দেখে ছেলেটা একদম শুকিয়ে গেছে, চোখগুলো একদম ভেতরে চলে গেছে, চোখের নিচ দিয়ে কালো কালো হয়ে গেছে। আমি তাকে কিছু না বলে উঠোনের মাঝখানে নিয়ে আসি। এসে 3টা গোল বৃত্ত আঁকি, একটাতে আমি, একটাতে শিমুল আর একটাতে শিমুলের পরিবারের সবাইকে রাখি। আর বলে দিই, যা কিছু হয়ে যাক বৃত্তের বাইরে কেউ আসবেন না। এই বলে আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে রুকিয়া করা শুরু করে দিই। আমি যখন কোরআনের আয়াত পড়ছি তখন খেয়াল করলাম চারদিকে চিৎকার আর কান্না শুরু হলো। অনেকগুলো মানুষ প্রচন্ড জোরে চিৎকার করছে। আমি এগুলোতে কান দিলাম না। আমি আমার মতো করে পবিত্র কোরআনের আয়াত এবং সূরা তেলাওয়াত করছিলাম। একটা সময় দেখি শিমুল বৃত্তের মধ্যে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। এইটা দেখে ওর পরিবারের সবাই শিমুলের কাছে আসতে লাগলো। আমি ইশারা না করে দিই, আরো জোরে জোরে সূরা পড়তে থাকি। একটা সময় শিমুল উঠে বসলো, কিন্তু তার চোখ মুখ একদম বন্ধ। চোখ বন্ধ করে মোটা কণ্ঠে আমাকে বলল, জানোয়ারের বাচ্চা, তোর বুকে সূরা গরম বন্ধ কর, আমার সারা শরীর পুড়ে যাচ্ছে। আর তোর কি মরণের ভয় নেই? তুই এখানে আসার আগে খোঁজ খবর নিয়ে আসাও দরকার ছিল। তুই জানিস না আমি কে, আমার পরিচয় কি? তোর মতো কবিরাজকে আমি চোখের পলকে মেরে ফেলতে পারি। তোকে আমি এখানে আসার সময় সাবধান করেছি রাস্তায়, তুই শুনলি না, এখন মরবি। তাহলে আমি তাকে বললাম, তুই এমন কাজ ভুলেও করার চেষ্টা করিস না কেমন? আর এখন তুই পারলে নিজেকে বাঁচিয়ে দেখা। এই বলে আমি জিনটার গায়ে জংজোর পানি ছুড়ে দিই। এটা দেখে শিমুলের গা দিয়ে রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে। শিমুলের বলতে থাকে সে জিনটা গায়ে পানি পড়ার সাথে সাথে সে ভীষণ জোরে চিৎকার দিয়ে উঠে এবং আমার কাছে আসতে লাগলো, কিন্তু বৃত্তের বাইরে বের হতেই পারে না এবং আবারও শিমুলের গা ছেড়ে চলে যেতেও পারছে না। তখন জিনটি বলে উঠলো, ছেলে জনের বাচ্চা কবিরাজ, তুই এটা কি করেছিস? আমি বের হতে পারছি না কেন? আমাকে বের কর, আমাকে বৃত্ত থেকে মুক্তি দে, না হলে তোর বাড়িতে তোর স্ত্রী একা আছে, গিয়ে আর জীবিত দেখতে পারবি না। যখন জিনটা এই কথা বললো না, আমার মতো তখন অনেক দুর্বল হতে লাগলো। আমি সালাম জিনকে স্মরণ করি, কিন্তু কোনো সাড়া পাই না। রায়হান জিনকে স্মরণ করি, কিন্তু কোনো কাজ হয় না। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। এইটা দেখে শিবলের বলতে থাকা জিনটা বলে উঠলো, পীরে নরু কবিরাজ, তুই কি মনে করছিস আমি তোর পরিচয় জানি না? তুই আমাদের থেকেও অনেক চালাক। এখন আমাকে ছেড়ে দে, না হলে। এই বলে হাসতে লাগলো। আমি তখন বৃত্তের দাগ মোছার জন্য চেষ্টা করছি, ঠিক তখনই দেখি সেখানে অনেক জোরে জোরে বাতাস বইতে শুরু করলো, আর আবারও অনেক মানুষের কান্নার আওয়াজ। এর মধ্য থেকে হাজির হলো 3টা জিন।
তারা দেখতে অনেক সুন্দর ছিল, মাথায় টুপি আর পরনের সাথে পাঞ্জাবি। আমি এদেরকে চিনি না। এসে আমাকে বলল, কবিরাজ আপনি বলো এটা করবেন না, যেটা করতে যাচ্ছেন এটা করলে আমরা সবাই অনেক বড় বিপদে পড়ে যাব। আমরা সেই কবিরাজ জিন কবিরাজকে ইফরিত সৈনিক জিনগুলোকে হত্যা করেছি। আজ এদের একটাকেও ছাড়বো না। আমরা আপনার বাড়িতে সালাম সাহেবকে পাহারায় রেখেছি, তাই আপনি স্মরণ করলেও সে আসেনি, আমাদের পাঠিয়েছে। আমি জিন তিনটার মুখে এমন কথা শুনে বলে উঠলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই বলে আবারও বসে পড়লাম। বসে কোরআনের শক্তিশালী কিছু আয়াত পরে আবারও জমজমের পানি জিনটার উপরে ছিটিয়ে দিই। এবারে জিনটি চিৎকার করে মোটা কণ্ঠে বলে উঠল, কবিরাজ এর পরিণতি ভালো হবে না। আমি বললাম, সেটা সময় মতো বোঝা যাবে, বুঝতে পেরেছিস? আমি এখন যা বলি তুই মন দিয়ে শোন। তোকে একটা সুযোগ দেব, তুই যদি আমার আল্লাহর রাস্তায় চলে আসিস তাহলে বেঁচে যাবি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সকল অহংকার শুধু মহান আল্লাহ তাআলারই মানায়, আমরা তারই গোলাম। এভাবে বোঝাতে থাকে। কিন্তু একটা কথা আছে না, কুকুরের লেজ কিন্তু সোজা মানে না ভাই। জিনটারও তাই হলো। সে আমাকে বলল, তোর থেকে আমি অনেক ভালো বুঝি, আমার যে প্রভু সে অনেক শক্তিধর, এদের সবার করে যে আমার প্রভুকে ভোগ দিলে আমাদের অনেক শক্তি দিবে। এই পরিবার আমার ছেলে মরার জন্য দায়ী, আমি এর প্রতিশোধ নিবই। এই বলে সেই অনুসারে জিনদের ডাক দিল। তখন অহংকারে বিপরীত জিন সবাইকে বলল, এই জানোয়ারের বাচ্চাদের শেষ করে দে, একটা কেউ ছাড়বি না। তখন জিনটা আবারও আসলাম মিয়ার বৃত্তের দিকে এগিয়ে আসলো, কিন্তু আমাদের কিছু ছুঁতেও পারছে না। আর সেই জিন তিনটা সমস্ত খারাপ জিনদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। তারা অনেক সময় ধরে যুদ্ধ করলো, হাজার হাজার খারাপ জিনদেরকে মেরে ফেলেছে, কিন্তু জিনগুলো কমছে না। আমি এবার একটু সূরা পড়তে থাকি। এবার অনেকক্ষণ চলে গেল। তখন দেখি জিনগুলো একটু দুর্বল হয়ে যাচ্ছে। এটা দেখে তিনটা জিন আরো রীতিমতো দাপটে যুদ্ধ করছে, কিন্তু খারাপ জিনগুলো কমছে না। এটা দেখে আমি রীতিমতো হতভম্ব হয়ে যাই। তখন দেখি আকাশ পাতাল কাঁপিয়ে আসলাম জিন আসলো। আমি তখন অনেক খুশি হলাম। সালাম জিন এসে বলল, আপনার বাড়িতে আমি কয়েক হাজার জিনকে পাহারায় রেখে এসেছি, আর এখন তোমরা বোঝো না বন্ধু, এটা একটা মায়াজাল। তখন সালাম জিন চোখ বন্ধ করে আকাশের দিকে বুক করে তাকালো। তার চোখ দিয়ে রীতিমতো সাদা আলো বেরিয়ে আসলো। তখন দেখি মায়া কেটে গেল। এরপর সবাই মিলে জিনগুলোকে মারতে থাকে। এরকম চিৎকারের আওয়াজে আসলাম বিয়াও এবং তার পরিবার সবাই বেহুশ হয়ে যায় এবং বৃত্তের মাঝে পড়ে যায়। সালাম জিন তার তালোয়ার দিয়ে একটা কোপ দিয়ে রীতিমতো হাজার হাজার জিনকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। বাকি দিনটা জিন কারো মাথা আলাদা করে দিচ্ছে, আবার কারো দুই টুকরা ছিঁড়ে ফেলে দিচ্ছে। এমনভাবে অনেক সময় যুদ্ধের পর একটা সময় দেখি আকাশ কালো হয়ে আসলো, কারণ জিনটার শক্তি দ্বিগুণ বেড়ে গেল। আর আবির্ভাব হলো ইফরিতি জিনের বড় ছিলেন। তার চেহারা যে কি জঘন্য ছিল, যে কোনো সাধারণ মানুষ দেখলে সেখানেই মারা যাবে। তাদের দেহ ছিল বিশাল বড়, হাতগুলো ছিল অনেক লম্বা লম্বা, মুখটা একদম শুকরের মতো, আর পা দুটো ছিল খোরার মতো, সারা শরীর রীতিমতো লম্বে ভরা, একদম কালো। আমি এটা দেখে রীতিমতো ভয় পেয়ে গেলাম। সে আসার সাথে সাথে যুদ্ধে যোগ দিল এবং তিনটা জিন একসাথে ধরে একটা আছড় দিল। তারপরে সালাম জিনের সামনে এসে তাকে আঘাত করলো। সালাম জিন এটা প্রতিহত করে আঘাত করলো। আঘাতের সোজা তার মুখে গিয়ে লাগলো। এতে ইফরিত জিনের ছেলে রেগে গেল এবং সালাম জিনের গলা ধরে অনেকটা দূরে ছুড়ে মারলো। এভাবে একটা সময় সালাম আর আমার দিকে তাকিয়ে ইশারা করলো। আমি বুঝে গেলাম। তখন আমি শিমুনের বৃত্তের দাগটা মুছে দিই। দাগ মুছতেই রীতিমতো ইফরিত খুব দ্রুত আমার দিকে এসে আমাকে আক্রমণ করলো, কিন্তু পারে না আমার হাতে রায়হানের দেয়া সে আংটিটার কারণে। তখন রাগী কণ্ঠে ইফরিত বলল, দরুদ জানোয়ারের বাচ্চা, আর তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোদের সবাইকে বেড়ে আমি আমার বড় ছেলেকে অনেক শক্তিশালী করে তুলবো। তারপর তোদের সবাইকে আমার পোষা জিনদের দিয়ে টুকরো টুকরো করে খাইয়ে দিব। এতক্ষণ তোর অনেক তামাশা দেখেছি, এখন মৃত্যুর জন্য প্রস্তুত হ। এখন নিজের মৃত্যু দেখ।
আমি আগে তোকে মারবো না মানুষের বাচ্চা, তোর চোখের সামনে আমি তোর চামচা জিনদেরকে মারবো, তারপর পরিবার সবাইকে মারবো। এগুলো দেখানোর পর তোকে নির্মমভাবে মারবো। এই কথা বলে ইফরিত তার বড় ছেলে সালাম জিন এবং শেখ কবিরাজের 3টা জিনের উপর আক্রমণ করে বসে, তাদের নির্মমভাবে অমানসিকভাবে মারতে থাকে। একটা সময় সালাম জিন আমাকে বলল, বন্ধু আপনি তাড়াতাড়ি তাকে ডাকুন, তার আসার সময় হয়ে গেছে। আমি তখন হাতের আংটিটা 3বার চুমু দিলাম, রায়হান জিনকে স্মরণ করলাম, আর এর সাথে সাথে আকাশ থেকে অন্ধকারের পূর্ণিমায় ভরে গেল। চারদিকে আকাশ রীতিমতো ফুটো করে পূর্ণিমার আলোর রশ্মি এসে পড়ল। আমি দেখি চারপাশে মনোরম একটা পরিবেশ তৈরি হলো। সুন্দর এক সুগন্ধি যেন চারিদিকে ছড়িয়ে পড়লো। এই সুগন্ধি যেন সব কষ্ট ক্লান্তি এক নিমিষে দূর করে দিল। সবাই আকাশের দিকে তাকিয়ে আছে। এমন সময় আমি দেখতে পাই সাদা ঘোড়ার বেশে লম্বা শিং এবং তার দুটো ডানা ঝাপটে সে আলোক রশ্মির ভেতর থেকে চোখ পলকে মাটিতে নেমে আসছে এক যুবক। তখন আমার বন্ধু রায়হান জিন বলে উঠল, বন্ধু আর কোনো চিন্তা নেই, আর যেটা হবে আপনি কখনো কল্পনাও করেননি। এই বলে রায়হান জিন খারাপ জিনগুলোর দিকে তাকানো আর রাগান্বিত কণ্ঠে বলে উঠল, ইফরিত, আমি জানতাম তুই তোর ছেলেকে শক্তিশালী বানাতে অনেক নিরপরাধ মানুষকে বেড়েছিস। আজ দেখি তোদের কত শক্তি। আমি তোদের অনেক আগে মারতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম তোদের একটা ভালো হওয়ার সুযোগ দিব, কিন্তু মহান আল্লাহ তোদের নসিবে সেটা রাখেননি। এবার নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নেয়। আজ দেখবো তোর কত অহংকার। আজ তোদের প্রভু তোদের বাঁচাতে পারবে না। এবার ইফরিত এবং তার ছেলে একসাথে হাসতে থাকে আর বলে উঠল, আমাদেরকে মারবি তুই? জানিস না আমরা কে? আমাদের কত সৈনিক। এই বলে রীতিমতো ইফরিত তার সৈন্যদের হুকুম করলো আর বলল, এই জানোয়ারটাকে ছেড়ে ছেড়ে খা। তখন দেখি সমস্ত জিন জাতি একসাথে হয়ে রায়হান জিনের উপর আক্রমণ করতে আসলো। তখন রায়হান জিন তার ডান হাত আকাশের দিকে তুললো আর মুষ্টি করলো। এতে আকাশ থেকে অসংখ্য বিদ্যুৎ রীতিমতো আছড়ে পড়লো মাটিতে। মনে হলো সমস্ত আসমানের বিদ্যুৎ একসাথে এখানে আছড়ে পড়েছে। আমি তখন কিছুই দেখতে পাচ্ছিলাম না। চারপাশে শুধু ধপধপে সাদা সাদা হয়ে গেল। সাদা ভাবটা কাটতেই যেন দেখি শূন্য জিন একটাও নেই, শুধু চারদিকে বাটি মরা কুকুর আর কাক পড়ে আছে। এইটা দেখে ইফরিত এবং তার ছেলে একদম চুপ হয়ে যায় এবং ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আপনি কি? আপনার পরিচয় কি? আমাদেরকে ক্ষমা করে দিন। তখন রায়হান জি বলল, আমার পরিচয় জানলে তোরা নিজেরা নিজেদেরকে মেরে ফেলবি, তার থেকে এটাই ভালো হয় তোরা আমার হাতে মর। এই বলে রায়হান জিন একটা কি যেন পড়লো। ওদিকে দেখি জিন দুটো একদম নড়তে পারছে না, একটুও নড়তে পারছে না, যেন মনে হচ্ছে দুটো মূর্তি দাঁড়িয়ে আছে। তারপর রায়হান জিন তার সমস্ত শক্তি একত্রিত করে অনেক বড় একটা লম্বা নিঃশ্বাস নিল এবং ফু দিল জিন দুটোর উপরে, এবং জিন দুটো কয়েক হাজার টুকরো চারদিকে ছিঁড়ে পড়লো। তারপর রায়হান জিন সালাম জিনকে বলে উঠলো, বন্ধু টুকরো টুকরো করে সবগুলো একটা জায়গায় পুড়িয়ে দাও। সালাম জিন বাকি জিনগুলোকে ধরে টুকরো টুকরো করে নিয়ে গেল। এদিকে রায়হান জিন আমাকে বলল, বন্ধু বিপদ কেটে গেছে, এখন আমি একটা পানি পড়া দিচ্ছি। এটা শিমুল এবং তার বন্ধুদের 40 দিন খেতে বলবেন, নামাজ পড়তে বলবেন, আর আপনি আসলাম মিয়ার পরিবারকে জ্ঞান ফিরিয়ে আপনার ওষুধ চালিয়ে দিয়ে আসবেন। আমি বললাম ঠিক আছে। তখন দেখে সালাম জিন এবং সেই 3টা ইফরিত টুকরো টুকরো এক জায়গায় করে রীতিমতো আগুন লাগিয়ে দেয় এবং সব পুরো ছাই হয়ে যায়। এরপর সালাম এবং রায়হান জিন সেখান থেকে চলে যায়। আমি আসলাম মিয়া, শিবুল সহ তার পরিবারের সবাই রীতিমতো সবার জ্ঞান ফিরায়। তাদেরকে বলি, বিপদ কেটে গেছে, আপনারা সবাই এখন বিপদমুক্ত। তারা অনেক খুশি হলো আর বলল, আপনার উপকার আমরা কোনো দিন ভুলবো না। এই বলে আমাকে বিদায় দিল। টাকা দিতে চাইল, আমি দিলাম না। আমি বললাম, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে তাতে আমি খুশি আছি, আমাকে দিতে হবে না, এতিমখানায় দিয়ে দেন, না হলে কোনো গরিব মানুষের মাঝে বিলিয়ে দেন। আমি রায়হান জিনের সে পানি পড়াটা আসলাম মিয়াকে দিয়ে সবাইকে দিতে বললাম। আর আসলাম মিয়াকে আমি ওষুধ বানিয়ে খাইয়ে দিয়ে আমি বাড়িতে চলে আসি। তখন সে নদীর ধার দিয়ে একা একা বিজয়ের আনন্দ নিয়ে বাড়িতে হাঁটছি। মাঝ রাস্তায় সে বট গাছের নিচটায় দেখি 3টা সাদা পাঞ্জাবি এবং টুপি পরা জিন দাঁড়িয়ে আছে। তখন দেখি সে 3টা জিন আমার দিকে এগিয়ে এসে আমাকে সালাম দিল। আমি উত্তর দিলাম। তারা বলল, হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি না থাকলে হয়তো আমরা আমাদের কবিরাজের মৃত্যুর প্রতিশোধ নিতেই পারতাম না।
আর এখন তো আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমরা আপনার সাথে থাকতে চাই, মানুষের উপকার করতে চাই। তখন আমি তাদেরকে বাস ছাড়ে থাকতে বলি। এই বলে নানা ভাই তার কথাটি শেষ করে। আমি তখন বললাম, নানা ভাই, রায়হান যিনি কি অনেক শক্তিশালী? তখন নানা ভাই বলল, অনেক শক্তিশালী।